সমাজে আর একটা ভুল কথা আছে, কুরবানিতে আকিকা দেওয়া। ছাগলে তো করে না এটা, কারণ ছাগলে ভাবে একটাই, তাহলে আকিকা তো আর চলবে না। কোথায় এটা যায় উট বা গরুতে। গরু কিনেছে 6 জন বাড়ির সদস্য, ধরে বলছে সবারই একটা একটা ভাগ। তারপর তখন বলছে আরেকটা ভাগ বেঁচে গেল, কি করবো, এটা আকিকা দিয়ে দাও, তোমার আকিকা করা হয়নি। এই নিয়মটা হানাফি মাযহাবের ফিকহে এসেছে, তবে কোন দলিল তারা উল্লেখ করেনি। সেখানে তারা বলেছেন যে কুরবানি করাটাও নৈকট্যের কাজ, আকিকা করাটাও নৈকট্যের কাজ, মানে নেকির কাজ। তাই দুটা একসাথে হলে কোনো সমস্যা নেই। আমরা বলবো এটা কিয়াস, এটা কি নয়, এটা দলিল নয়, এটা কিয়াস, এটা অনুমান করলেন। যদি তাই হয় তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন কোন আকিকা এরকম দিলেন না কেন? সাহাবায়ে কেরামরা এরকম দিলেন না কেন? তারপর কোন একটি কাজ নৈকট্য হলেই কি যথেষ্ট হয়ে যায়? কাজটি কুরবান নৈকট্য, এটা যেমন প্রমাণিত হতে হবে, তেমন সেই কাজটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী হতে হবে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা হচ্ছে আকিকার ক্ষেত্রে, যে বাচ্চার বয়স যখন 7 দিন হবে তখন কি দিতে হবে? আকিকা দিতে হবে। শরীয়তে 7 দিনটা কেন করা হয়েছে ভাই? যদি সবসময় আকিকা চলতো তাহলে 7 বলার কি দরকার ছিল? যদি সবসময় কুরবানি হতো তাহলে কুরবানির মাস আর জিলহজ মাস আসার কি দরকার ছিল? তো যখন বাচ্চার বয়স 7 দিন হবে, তুদবাকান ইয়াউমা সাবিহি, তার পক্ষ থেকে জবাই করা হবে 7ম দিনে। এই কথাটার একটা অর্থ রাখে। যদি আমরা 7ম দিনে আকিকা না দিই তাহলে এই হাদিসটি অর্থহীন হয়ে গেল, এবং যেটা কায়েদ দেওয়া হয়েছে, সময় নির্ধারণ করা হয়েছে, সেই সময় নির্ধারণটা অনর্থক হয়ে যায়, বিনা অর্থের হয়ে যায়। সেজন্য 7ম দিনে দিতে হবে, এটাই সুন্নাহ। এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা হলো ছাগল দ্বারা আকিকা দেওয়া, আর আমরা দিতে যাচ্ছি গরু ও উটে। এটা হলো দ্বিতীয় তরিকার বরখেলাপ। একটা সময় ঠিক করলাম না, আর ছাগল দিয়ে দিয়েছেন, ওখানে ছাগল দিয়ে দিলাম না। তৃতীয় ভুলটা হলো যে ভাগাতে দেওয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ভাগাতে আকিকা দেননি, আমরা ভাগাতে দিতে গেছি, এটা তৃতীয় ভুল হলো। চতুর্থ ভুল হলো ইখলাসের ঘাটতি। বাচ্চার সত্যিকারের সহি মনে, সঠিক মনে আল্লাহর বিধান মানতে, রাসূলের সুন্নত মানে আকিকা দিতে চাচ্ছি না, সুবিধার কারণে আকিকা দিতে চাচ্ছি। যে কুরবানি কিনেছি, একটা ভাগ বেঁচে গেছে, কি করি, এটাতে আকিকা দিই, তাহলে ইখলাসও নাই। এরকম আকিকা সত্যিকারের সুন্নাহ নয় এবং সহি না। আমাদের চিন্তা করা প্রয়োজন যারা এরকম আমরা আকিকা দিয়ে থাকি।